Assalamu alaikum guys. This is Siddiq Rahman. Welcome to my new another video. আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে কেউ ওয়ার্ক মার্কেটপ্লেসে একটি কেউ ওয়ার্ক বা গিগ তৈরি করা যায়। সো এক কথা না বলে চলে যাবো আমি কেউ ওয়ার্কে। আপনারা অনেকেই জানেন কেউ ওয়ার্কে হচ্ছে ফাইবার এবং আপওয়ার্কের মতো একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আমি এই মার্কেট প্লেস আগে একটা অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টে আমি সেল করে দিয়েছিলাম, নিউ একটা অ্যাকাউন্ট খুলেছি এবং সেই অ্যাকাউন্টের জন্য আমি আস্তে আস্তে গিগ তৈরি করছি। সো আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে চ্যাট জিটিপি হেল্প নিয়ে পুরো একটা গিগ তৈরি করে যায়। সো লেটস গেট স্টার্টেড। তো আমি আমাদেরকে আমার ক্রোম ব্রাউজার থেকে আমার পিন করে রাখা গিগের লিঙ্কে ক্লিক করে আমি কিউআর ইন্টারফেসে চলে আসলাম। এখন যখন আমি ক্লিক করবো এরকম একটা ইন্টারফেস আসবে, যেহেতু আমি এটা পিন করে রেখে দিই। সো এইখান থেকে আমি কেওয়ার কি এগুলো ডিটেলস আমি আপনাদেরকে এখন দেব না। আমি এখানে চলে যাব ভিউ অলে। আমি ভিউ অলে ক্লিক করলাম। সো ভিউ অলে ক্লিক করার পরে এখন হচ্ছে আমার ইভেন্ট এবং এটা দেখাচ্ছে আমি ইভেন্টে জয়েন করতে চাই না, সো আমি ইভেন্টটা স্কিপ করে দেবো। এখন হচ্ছে আমি ইতিমধ্যে যেই তিনটা প্রোফাইল তৈরি করে রেখেছিলাম সেটা শো করতেছে। আমি আপনাদেরকে আজকে শিখাবো চ্যাট জিটিপির হেল্প নিয়ে প্রপারলি একটা গিগ তৈরি করবো। আজকের আমি এই সম্পূর্ণ ডিটেলসগুলো আমি তৈরি করেছি চ্যাট জিটিপির মাধ্যমে। সো লেটস গেট স্টার্টেড। আমি ক্রিয়েট ওয়ার্কে তৈরি করে ইন্টারফেস চলে আসলাম। এখানে হচ্ছে আপনাকে বলতেছে 70টা ওয়ার্ডের মধ্যে আপনি একটা গিগ লিখবেন। সো আমি এই গিগের মধ্যে চলে যাব। আমি এখান থেকে আমি আমার এইটা লিখে দিয়েছিলাম, এই যে চ্যাট জিটিপির মধ্যে ছিল এটা, চ্যাট জিটিপি থেকে এখানে নিয়ে আসছি। সো আমি আমার টাইটেলটা প্রথমে দিয়ে দেবো। এই যে আমি এগুলো সবগুলো চ্যাট জিটিপি দিয়ে দিয়েছি। ইউ ক্যান মেক আ বিফোর। সো ফার্স্টে আমি আমার টাইটেলটা দিব। ওকে, ওকে, না না, আমি এখান থেকে যেটা রেখেছি ওইটা দেবো। আমি প্রথমে এটা কপি করে নিলাম। ব্যাস, কপি নয়, এটা আমি কাট করে নিয়েছি। এখান থেকে আমি ক্লিক করে এইটা দিয়ে দিলাম। সো কি বলতেছে, এটা হয়েছে 87টা হয়ে গেল। সো ওকে, ওকে অফ ইয়ার ভাই, এই লাইনটা যদি আমি স্কিপ করে দিই, হ্যাঁ ওকে, স্কিপ করে দেওয়ার সাথে সাথে আমার এটা হয়ে গেছে। I will professional setup and management of Facebook ads campaign. সো আমার কি ক্যাটাগরিটা হচ্ছে এইটা, আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এসএমএম, সোশ্যাল মিডিয়া অ্যান্ড এসএমএম ফেসবুক। সো তার ইতিমধ্যে আমাকে তিনটে ক্যাটাগরি দিচ্ছে, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন। আমি এই ক্যাটাগরিতে আমার ডিজিটাল মার্কেটিং, এসএমএম, আমি ইউটিউবের জন্য কাজ করতেছি না, এটা হচ্ছে আমার ফেসবুকের জন্য। তারপর হচ্ছে তারা প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিয়েছে, অ্যান্ড হচ্ছে কোন টাইপের জন্য কাজ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ, অ্যাডভার্টাইজিং, আমার হচ্ছে অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করবো। টার্গেটেড অ্যাডভার্টাইজিং, নিউলিস, ইনফ্লুয়েন্স মার্কেটিং, আমি হচ্ছে টার্গেটেড অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করবো। এখানে হচ্ছে তারা আমাদেরকে বলছে ইমেজ তৈরি করার জন্য। আমি ইমেজটা কি বলছে 660 440, আমি যে ইমেজগুলো রেখে দিয়েছি সেগুলো হচ্ছে একটু বড় সাইজ, সেই জন্য আমি প্রথমে ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে চলে যাবার পরে আমি কাস্টম সাইজে চলে যাব। কাস্টম সাইজে চলে যাবার পরে আমি আপনাদেরকে বলতেছি, আমি চ্যাট জিটিপি দিয়ে যে পিকচারগুলো রেখেছি চ্যাট জিটিপি, আমি এখানে যদি যাই, এখান থেকে আমি চ্যাট জিটিপিতে যদি যাই, আমি এই পুরো গিকটা তৈরি করবো চ্যাট জিটিপি সাপোর্ট নিয়ে। ওকে, এই যে আমি একটা পিকচার তৈরি করেছি, এবং আরেকটা পিকচার আমি উপরে তৈরি করছি। আমি তিনটা পিকচার আমি ইউজ করব চ্যাট জিটিপির মাধ্যমে। আমি তিনটা পিকচার ইউজ করব এখানে। সরি, এখানে মেবি কেউ আর কি মনে হয় একটাই মানে পিকচার ইউজ করে, যে হ্যাঁ কেউ আর কি একটাই পিকচার ইউজ করে। আমি এই পিকচার অথবা এই পিকচারটা আমি ইউজ করবো কেউ আর কি। এই কেউ আর কি পিকচারটা ইউজ করবো, এই জন্য আমি এই কেউ আর কি সাইজ অনুযায়ী এটা আমি অ্যাডজাস্ট করে নিব 640 বাই 440। এখানে হচ্ছে আমি ক্যানভাতে চলে আসলাম, কারণ হচ্ছে ক্যানভা দিয়ে আপনি এগুলো ডিজাইন করতে পারবেন অথবা নিজে কাস্টম ডিজাইন করে নিতে পারবেন ক্যানভা, ফটোশপ করতে বা যে কোনো কিছু দিয়ে, ইলাস্ট্রেটর দিয়ে। আমি চ্যাট জিটিপি দিয়ে বানিয়েছি যেহেতু বলছি আমি চ্যাট জিটিপি দিয়ে করবো। সেই 640 আমি আগে মেক করে রেখেছিলাম, সেই জন্য আমি এটা ক্লিক করে চলে গেলাম। এখন হচ্ছে আমি এই যে পিকচারগুলো আমি যে ডাউনলোড করে রেখেছি, আশা করি আমার ডাউনলোডে পেয়ে যাব এই তিনটা। ওকে,
আচ্ছা, এটা দুইবার চলে আসছে। দুইবার চলে আসার জন্য একবার ডিলিট করে দিচ্ছি আমি এই পিকচারটাকে। আমি এখানে ফাইবার চলে আসছে। ওকে, আমি এটাকে রিমুভ করে আমি কি করব, আমি দিই চ্যাট জিটিপি বলবো আমি এটাকে ইউজ করতে পারি। আমি ওকে, আমি চ্যাট জিটিপিকে বলি, দেখি চ্যাট জিটিপি কি আমাকে দিবে। Can you make a picture? Okay, a man. ওকে, আমি চ্যাট জিটিপিকে আবার বলি কি একটা পিকচার। আমি জাস্ট একটা কমান্ডে দেখি আমাকে চ্যাট জিটিপি দেখি না। হ্যাঁ, চ্যাট জিটিপি দিয়ে নো, আমাকে অ্যাকচুয়ালি দিচ্ছে না, হচ্ছে পেইড ভার্সন ইউজ করতেছি না সেই জন্য। ওকে, আমি এখান থেকে ওকে, আমার একটা চ্যাট জিটিপি ফ্রি ভার্সন ছিল। আমি আমার একটা জিমেইলে এটা লগ ইন করেছি, আমার চ্যাট জিটিপি আছে লগ ইন করা। আমি সেই জিমেইল থেকে এটা তৈরি করে নেব চ্যাট জিটিপি। আমি এখানে চলে যাবো চ্যাট জিটিপিতে। আপনারা যারা চ্যাট জিটিপির উপর ক্লাস নিচ্ছেন এবং ক্লাস করবেন চ্যাট জিটিপি নিয়ে, আমি ডিটেলসলি পরবর্তীতে আসবো। আমার হচ্ছে চ্যাট জিটিপি নিয়ে আপনাদেরকে একটা করে ক্লাস দেওয়ার জন্য। ওকে, আমি এখান থেকে স্টার্ট দিই, এটাকে আপলোড করে দিই। ক্যান ইউ মেক মি আ পিকচার? ওকে, তারা আমাদেরকে পিকচার তৈরি করছে। It seems there was a issue. ওকে, আমি এটাকে লগ ইন করে নিই। ওকে, কন্টিনিউ। ওটা লগ ইন চলে আমাকে দিচ্ছে। কন্টিনিউ গুগল। বললাম না কি হলো। ওকে, আমি এটাকে স্কিপ করে এখান থেকে তৈরি করে নেব। এখান থেকে আমি যদি এটাকে লগ ইন করে নিই, আশা করি এইখানে লগ ইন হয়ে যাবে চিত্রটিকে। এইটাতে আমি কন্টিনিউ করবো, দেখি এটা কি লগ ইন হয় নাকি। হ্যাঁ, এটা লগ ইন হয়ে যাচ্ছে। কন্টিনিউ করবো। একটু সময় নিচ্ছে। ওকে, আচ্ছা, আমার বার্থডে চাচ্ছে, আমি একটা বার্থডে দিয়ে দেবো। এগুলো এখন হয়ে গেছে। যদি মাসটা আগে দিতে হবে, পরে একটা ডেট দিতে হবে, তাহলে হয়ে যাবে। সো আমি রিয়েলি সরি, ভিডিওটা এখানে একটু সময় নিয়েছিল। আমি এখান থেকে এটা কপি করে এই ডিটেলসটা আই উইল সেট আপ ম্যানেজার ফেসবুক। নো নো, এটা আমার না। ওকে, ক্যান মেক আ পিকচার। ওকে, ক্যান okay. I will set up a manage Facebook ads, customize man. Okay, okay.
কেওয়ার্ক ফটো সাইট, কেওয়ার্ক নিজ সাইট, এখান থেকে আমি সার্চ দেবো কেওয়ার্ক নিজ সাইট, ব্যাক করে আমি ওইখানে কি দিয়েছিলাম, এখান থেকে কেওয়ার্ক নিজ সাইজটা কত ছিল, 640 440, আমি এখান থেকে 640 440 দিয়ে এটাকে আপলোড করে দিলাম। ওরা আমার জন্য একটা ইমেজ তৈরি করে দেবে। এই যে ইমেজ তৈরি হয়ে যাচ্ছে, জাস্ট মিনিট লাগবে আমাকে আর একটা ইমেজ তৈরি করে দেবে, জাস্ট আ মিনিট, আর কিছু লাগবে না, জাস্ট আ মিনিট। ওকে ওকে ওকে, হ্যার ইজ দিস ইমেজ। ওকে, সো জাস্ট 1 মিনিটের মধ্যে ওরা আমাকে ইমেজ, নো, I don't like this, give me, ওকে আমার এই ইমেজটা ভালো লাগে না, আমি একটা নতুন ইমেজ নিয়ে নেবো ওদের কাছ থেকে, ওরা আমাকে ইমেজ তৈরি করে দিবে। আমি ওদেরকে ডেইলি 3টা ইমেজ ওরা আমাকে তৈরি করে দেবে। একটু পরে আপনি অনেকগুলো ইমেজ তৈরি করতে পারবেন, আপনি ইনস্ট্যান্ট 3টা ইমেজ পাবেন, তারপরে কিছুক্ষণ রেস্ট নেবেন, ওরা আপনাকে ইমেজ তৈরি করে দেবে। টেক্সট ইজ অ্যাডজাস্ট টেক্সট, পারফেক্ট। আমি সাইজ দিব না ওদেরকে, বিনা সাইজে আমি একটা ইমেজ তৈরি করে নেব, দেখি ওরা কি কি দিয়ে আমাকে। আর আই এম রিয়েলি সরি নয়েজের জন্য। ওকে, ওরা আমাকে এই যে সুন্দর একটা ইমেজ দিয়ে দিয়েছে। সো আমি এই ইমেজটাকে নিয়ে যাব ক্যানভার মধ্যে, আমি ইমেজটাকে নিয়ে যাবো ক্যানভার মধ্যে, এই যে ক্যানভা, আমি আপলোড করে দেবো ক্যানভার মধ্যে, এটা ক্যানভার মধ্যে এটা আপলোড করে এটাকে অ্যাডজাস্ট করে নেব। ওকে, সেট দ্য ইমেজ ব্যাকগ্রাউন্ড, নো এটা ইমেজটাকে জেড ইমেজটাকে আমি অ্যাডজাস্ট করাবো একটু, সাইজটাকে একটু, সাইজের একটু সমস্যা, আসলে এই ইমেজটা আমি ইউজ করতে পারবো না, আমি এই ইমেজটা ইউজ করতে পারি, আমি এই ইমেজটাকে অ্যাডজাস্ট করে নেবো এখানে, আমি এই ইমেজটা ইউজ করবো আমার ক্যামেরার মধ্যে, উইকলি সেট দ্য ইমেজ ব্যাকগ্রাউন্ড। ওকে, পারফেক্ট। ওটাকে আমি ডাউনলোড করে নেব। ওকে, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, এই যে ডাউনলোড অপশন সিলেক্ট করে আমি এটাকে এখানে গিয়ে আমি ক্যামেরাকে আপলোড করে দিচ্ছি, ক্যামেরাকে আপলোড করে দিলাম, ব্যাস। আমি ক্যামেরাকে আপলোড দেওয়ার পর হচ্ছে আমাকে ডিটেলস দেওয়ার জন্য বলছে, এখান থেকে আমি ডিটেলস দেবো, এখান থেকে আমি যে ডিটেলসগুলো আমি এখানে কপি করে রেখেছিলাম, এই ডিটেলসগুলো এখান থেকে আমি আমি এগুলো চ্যাটজিটিপি থেকে নিয়ে লিখেছি, চ্যাটজিটিপি থেকে ওইটা আমি এখানে আপলোড করে দিচ্ছি।
জিটিপি আপলোড করে দেওয়ার পরে হচ্ছে এটা একটু হ্যাশট্যাগ এই অতিরিক্ত লেখাগুলো আমি কেটে দেব। হ্যাশট্যাগুলো আমি কেটে দিব। হ্যাশট্যাগুলো আমি কেটে দেব। ওকে, okay, I'm looking for the experiment of Facebook and Instagram ads campaign. So আমি Instagram ads campaign করব না। Okay, Facebook Meta, Facebook ads campaign manager and run to your perfect effectively. Let us be effort to share this as professional, convenient, introduced. Okay, everything is okay. তারপর হচ্ছে আমাকে কি বলছে, কি কোয়েশ্চেন অ্যাড করার জন্য কি একটা ডিটেলস আমি দিয়ে দেবো, বেসিক ডিটেলস আমি এখানে গিয়ে দিয়ে দেবো। এখান থেকে আমি বেসিক ডিটেলস কি দেওয়া যায়, আমি এখান থেকে okay, what should I need, okay, for campaign what should I need, business informations, business names, nicknames, instruction, campaign goals, object, patients, এই এই 10টা আমি এখান থেকে নেব। তারপর এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে আমি নিয়ে কী কী টুলস লাগবে, এই টুলসগুলো আমার, এই সেকশনটা আমার লাগবে না, এই সেকশনটা আমি ডিলিট করে দেবো। এই সেকশনটা আমি ডিলিট করে দিচ্ছি। legal campaigns discovered any legal requirement, ওকে ওকে, এই হ্যাশট্যাগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি আবার দেখি, আমি প্রথম থেকে আমি পরে যে কী কী লাগতে পারে এটা একটু নেবেন। বিজনেস as marketed challenge to client, ওকে ওকে, এখন থেকে আমি এটাকে ডিলিট করে দেবো। the business informations, business data page, social media page, executive text টাকে file, and the goals type of campaign object, goals type of targeted audience details, okay, demography, কিছু add content requirement, okay okay, CPC, এখান থেকে ওরা আমাকে বলতেছে কিছু ডিটেলস দেওয়ার জন্য। কম্পারেটিভ ইনফরমেশন, এগুলো হচ্ছে আমাকে, এগুলো আসলে আমরা এখানে দেবো না, এগুলো আমাকে জিজ্ঞেস করলে, ক্লায়েন্ট জিজ্ঞেস করলে আমি এগুলো ক্লায়েন্টকে দেবো। টেনশন, এগুলো আমি কিছুই দেবো না। টার্গেটেড অডিয়েন্স, কন্টেন্ট রিকোয়ারমেন্ট, কন্টেন্ট রিকোয়ারমেন্ট না, এটা আমি চাচ্ছি টার্গেটেড অডিয়েন্স ডিটেলস, ওকে, ক্লায়েন্ট দিতে চাইলে দিতে পারে আমাকে পেজ। আর আমি রিয়েলি সরি যে নয়েজের জন্য, নয়েজগুলো আমি রিয়েলি সরি, এখানে নয়েজ আসতেছে, যেটা আমি আমার এক্সট্রা নয়েজগুলো আসতে, যেগুলো আমি যেহেতু আমি আমার বেডরুমে করতেছি, আমার আশেপাশে রুম আছে, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার এখনও তারা সবাই জেগে আছে, তাদের জন্য কিছু শব্দ হচ্ছে, সেসব ক্ষেত্রের জন্য আমি রিয়েলি সরি। ওকে, আমি এখান থেকে এইগুলো ডিলিট করে জাস্ট হয়ে নেব। জাস্ট কী দেবো, ক্যাম্পেইন রুলস অবজেক্ট, এগুলো কিছু নর্মাল টেক্সট এগুলো দিয়ে দেবো, যেগুলো লাগতে পারে বেসিক ইনফরমেশন, টার্গেটেড প্যাকেজ। এখান থেকে হচ্ছে আমি কী লাভ হবে, আমি কি চলে যাব ফাইবারে, আমি চলে যাবো কোথায়, ফাইবারে। ফাইবারে গিয়ে এই সাপোর্টগুলো আমি ফাইবার থেকে নেব। এখান থেকে হচ্ছে আমি একটা ফাইবার থেকে ডেমো, যে কোনো একটা ডেমো আমি সিলেক্ট করে ওনাদের ডেমোগুলো ইউজ করতে পারি। কী করবে, সেটেড 10% ডিসাইড অ্যান্ড অ্যাড ডেমোগুলো আমি না ফেসবুক
X enter success X campaign video edited the campaign এটা না এটা আমি সুন্দর একটা খুঁজে বের করা উচিত campaign set multiple ads needs one campaign set ওকে আর এটা আমি দিয়ে দেবো এখান থেকে আমি সিলেক্ট করে দেবো ওকে তারপর হচ্ছে আমি সেকেন্ড স্ট্যান্ডার্ড এখান থেকে আমি সেকেন্ডে চলে যাব তারপর হচ্ছে প্রিমিয়াম okay same title almost okay campaign setup two campaigns three campaign setup two campaign setup one campaign setup target audience categories age group gender selections okay okay 1 2 and 3 7 days এটা হচ্ছে 7 days এর জন্য কাজ করব এই জন্য আমি 50 days এর জন্য কাজ করব এটা 1 মান্থের জন্য কাজ করব এটা আমি দিচ্ছি 1 মান্থের জন্য কাজ করব ওকে একটু একটু দেখো 45 তারপর হচ্ছে এক্সট্রা আমি কিছু অ্যাড করবো না অ্যাড ডিসক্রিপশন অ্যাড সেকশন এক্সট্রা সেকশন আমি এক্সট্রাকশন এগুলো আমি অ্যাড করবো ফর করবে আমি কিছুক্ষণ আস্ক কোয়েশন আমি দিতে পারি এখান থেকে আমি চ্যাট জিটিপিতে চলে যাবো আমি কীরকম কোয়েশন দিয়েছিলাম এখান থেকে আমি কোয়েশনগুলো আমি এখান থেকে ওকে এখান থেকে আমি কিছু কোয়েশন আমি দিয়ে দেবো আর চ্যাট জিটিপির কাছ থেকে আমি কিছু কোয়েশন করেছিলাম ওরা আমাকে কিছু কোয়েশন দিয়েছে এইগুলো আমি ওইখানে কেওয়ার্ডকে সেট আপ করে দেবো কেওয়ার্ডকে সেট আপ করে দিলাম এটা এখানে আনসার দিয়ে দেবো এখান থেকে আমি কপি করে কেওয়ার্ডের মধ্যে থেকে আনসার দেবো অ্যাড কোয়েশনস এখান থেকে how do you ensure the audience আমি এটা আপনাদেরকে পুরো চ্যাট জিটিপিতে নিয়ে দেখাচ্ছি আমি কীভাবে এই গিগটা তৈরি করছি সম্পূর্ণ চ্যাট জিটিপির মাধ্যমে একটাও ওয়ার্ড আমি চ্যাট জিটিপির বাইরে থেকে নিইনি সবগুলো আমি চ্যাট জিটিপি থেকে নিয়েছি আমি আর কিছু কোয়েশন অ্যাড করে দেবো আমরা কিছু কোয়েশন অ্যাড করে দিচ্ছি এর জন্য যে যাতে ক্লায়েন্টের কোনো ঝামেলা না হয় ক্লায়েন্টে যাতে বুঝতে আমার কথা হচ্ছে আমার যে ক্লায়েন্ট যাতে আমাকে সে প্রশ্ন করে ক্লান্ত না করে আমার কথা হচ্ছে সে যদি এখানে প্রশ্নগুলো ক্লিক করে প্রতিটা প্রশ্ন দেখে নেয় আমাকে তো সে বারবার প্রশ্ন করবে না আমাকে তাকে বোঝাতে ওর জন্য অনেক কোনো হ্যাসেল ফেস করতে হবে না ওখান থেকে আমি 4-5টা কোয়েশন অ্যাড করে দিই না কি প্রবলেম অ্যাড করে দিলে তো আমার কোনো কিছু যায় না আমি একটি গিগ তৈরি করছি সময় গিগ তৈরি করবো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে বিগ মার্কেট প্লেস এখান থেকে হচ্ছে আপনি চাইলে হিউজ টাকা অ্যামাউন্ট ইনকাম করবেন ফিউচার আপনার আরও ভালো ভালো জায়গায় যাবেন সো এই জন্য আপনি একটু সময় নেবেন সময়টা কেন নষ্ট করবেন সময়টা কাজে লাগান না সমস্যা কি ওকে সময়টাকে কাজে লাগাতে হবে আমরা বসে বসে এখান থেকে আমি কয়টা ওকে আমি 60টা কোয়েশন অ্যাড করবো এখানে
আমি ফার্স্টে 7টা কোয়েশ্চেন দিয়েছিলাম, ফার্স্টে এনাফ, আমি আর দিব না। আমি এখান থেকে ভিডিওটা লম্বা হয়ে যাবে, এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। ব্যাস, কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আমার গিকটা তৈরি হয়ে গেল। সো আমার গিকটা তৈরি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন আমার গিকটা তৈরি হয়ে গেছে। এখান থেকে আমার বেসিক প্যাকেজ 100 110 30 হচ্ছে আমাকে 7 days আলটিমেট আনলিমিটেড রিজার্ভেশনস এভরিথিং অনলাইন। ক্লায়েন্ট যদি পায় অনলাইনে আমি অ্যাক্টিভ আছি সেটা শো করতেছি, প্রিমিয়াম অ্যান্ড সো অন। এখানে হচ্ছে আমার গিকটা তৈরি হয়ে গেছে, তারা অ্যাপ্রুভাল করে দেবে। আমার নর্মাল গিকটা একটু হয়ে যাবে, বেশি সময় নেয় না। আমার গিক তৈরি করে তারা যে অ্যাপ্রুভ করে দেয় খুব তাড়াতাড়ি, গিকটা কিন্তু অ্যাপ্রুভ করে নেয় আমরা, যেহেতু আমি পারফেক্ট হতে করি সেই জন্য। এই যে আমার গিকটা অ্যাপ্রুভ হয়েছে, এখানটা হচ্ছে ভিউ হয়েছে, এখনো সেল হয়নি, সেই জন্য এখানে দেখাচ্ছে our gigta. So hope this video is helpful for you and have a good day. Thank you so much. We'll see you again.